আমি আছি এখন নেপালের পোখরার ফেও লেকের মধ্যে। যদিও প্লেসটা ডিফারেন্ট, আগে পরে আমরা স্টুডিওতে ভিডিও শ্যুট করেছি, বাট ঘুরতে এসেও কাজ করতে হচ্ছে, কিছু করা নেই। বাইনান্সের নতুন একটা প্রজেক্ট চলে আসছে, যেটা হচ্ছে সাহারা এআই। আপনারা অলরেডি যারা বাইনান্স আলফাতে অ্যাক্টিভিটি করছেন ওখান থেকে অ্যাডপ্ট পেয়েছেন, পাশাপাশি যারা বিএনবি হোল্ডার আছে আমরা তারাও এখান থেকে টোকেনটা পেয়েছি। বাট এই প্রজেক্টটা কেমন, ব্যাকএন্ডে কে আছে, ওদের ফান্ডিং কত, এখানে ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না, তার বাকি বিষয় নিয়ে আমরা বেসিক কিছু আলোচনা করবো। যেহেতু ট্যুরের মধ্যে আছি, তো এই মুহূর্তে এতটা ভালোভাবে কাজ করা সম্ভব না, রিচার্জ করা পসিবল না, বা যতটুকু বেসিক ইনফরমেশন দেওয়া যায় ততটা আমরা এখানে কাভার করার চেষ্টা করবো। ওকে, বাকি বিষয় আমরা একটু মোবাইল থেকে আলোচনা করি। আচ্ছা, আমি এখানে মোবাইল স্ক্রিন অ্যাড করছি, এটা ভিডিওর পাশাপাশি অ্যাড করে দেওয়া হবে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এটা বাইনান্সের 25 নম্বর হোলো ইয়ার্ডের প্রজেক্ট, এবং এটা লিস্টিংয়ে আপডেট কোন কোন পেয়ার লিস্ট হয়েছে ইনফরমেশন দেওয়া আছে। যদিও এটা এখন মুখ্য বিষয় না, যেহেতু অলরেডি লিস্ট হয়ে গেছে গতকালকে। তো আপাতত আমি বাকি বিষয় নিয়ে আলোচনা করি। সো ওদের জেএসসি সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন, যেটা অনেক বড় একটা নাম্বার, সুতরাং প্রাইস ডেফিনেটলি কম হবে এবং কম আছে, উই নো দ্যাট। 12% আশপাশে হলো এডপ হিসেবে রাখা হয়েছে 125 মিলিয়ন টোকেন, এবং এডিশনাল 150 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং এবং ক্যাম্পিং পারপাস। যখন টোকেনের লিস্ট হয়েছে বর্তমান সময়ে সার্কিটিং সাপ্লাই হচ্ছে 2 বিলিয়ন প্লাস, যেটা হিউজ একটা নাম্বার। যদিও প্রজেক্টটা অনেক বড়, এখানে স্মার্ট কন্ট্রাক্ট হিসেবে বিএনবি এবং ইথেরিয়াম রয়েছে। লেটস ব্যাক টু ক্রিপ্টো র্যাঙ্ক। আমি এখন আছি ক্রিপ্টো র্যাঙ্কের ওয়েবসাইটে। অ্যাজ ইউ ক্যান সি টোকেনের প্রাইস 13 সেন্ট, যদিও অনেক সাপ্লাই, তারপর 13 সেন্ট প্রাইস, এটা যথেষ্ট ভালো একটা নাম্বার। এটা হওয়ার মেইন কারণ হচ্ছে ওদের ফান্ডিং অনেক বড়। দেখতে পাচ্ছেন এখানে $51 মিলিয়ন ফান্ডিং রয়েছে, তার মধ্যেই পাবলিক সেল ছিল 8.5, এবং বাকি যে টোকেনটা সিরিজ এ এবং সি রাউন্ড থেকে নেওয়া হয়েছে। এখানে বাইন্যান্স ল্যাব, পলিচেন ক্যাপিটাল, স্কোয়ার ক্যাপিটাল এবং স্যামসাংও ইনভেস্ট করেছে। সো ওদের ব্যাক এন্ড কোম্পানি রয়েছে ভেরি স্ট্রং। তো প্রজেক্টটা ডেফিনেটলি ভালো হবে। এখন এটা কি নিয়ে কাজ করছে আই ডোন্ট নো, লেট মি চেক। আচ্ছা, সাহারা এআই হচ্ছে দে আর ডেভেলপিং আ ইউনিক ডিসেন্ট্রালাইজড AI network that enable both individual and business to deploy enormous AI in a free and secure manner. ওরা AI নিয়ে কাজ করছে, AI এর বেশ কিছু বিষয় এখানে রয়েছে নেটওয়ার্কিং সিস্টেমের। সো প্রজেক্টটা ডেফিনেটলি স্ট্রং। আমি এখানে আপাতত বাকি সবগুলো বিষয় স্টাডি করা সম্ভব না, পড়তে অনেক সময় লাগবে। তো বেস্টিং আমরা চলে আসি। বেস্টিং যে ভালো থাকলে আমরা অবশ্যই ইনভেস্ট করতে পারবো। এখানে মোবাইল থেকে বিষয়গুলো দেখা খুবই টাফ। ওদের বেস্টিং শিডিউল আমার কাছে পার্সোনালি পছন্দ হয় নাই, যদিও প্রজেক্টটা স্ট্রং। ওদের আপাতত 2 বিলিয়ন সাপ্লাই, এবং প্রতি মাসে ওদের 84 মিলিয়ন টোকেন আনলক হবে, যেটা একটা বড় নাম্বার। সো ডেফিনেটলি এখানে সেল প্রেশার আসবে। সুতরাং আমি এই মুহূর্তে কন্ডিশনে আসলে এখানে ইনভেস্ট করতে পারবো না, সেক্ষেত্রে লস হওয়ার চান্স বেশি থাকবে। আপাতত প্রজেক্টটা যেহেতু বাইনান্সের মাত্র লিস্ট হয়েছে, কোল ডাউন হোক, নিচে আসুক, যদি 4-5% আশপাশে আসে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারেন। আদারওয়াইজ এখানে এই মুহূর্তে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। যদি ওদের ফান্ডিং ভালো রয়েছে, বাট ইভেনচুয়ালি যে পরিমাণ আনলক হবে ওইটার সাথে এটা কম্পেয়ার করে টিকতে পারবে কিনা, এই প্রাইসে ধরে রাখতে পারবে কিনা, তাতে একটু সন্দেহ রয়েছে। হোয়াট এভার, আই নো ভিডিওটা প্রপারলি ক্লিয়ারলি সমস্ত ইনফরমেশন দেওয়া যায় নাই, বাট এটা পসিবল না। বুঝতে পারছেন এমন একটা প্লেসে আছে যেখানে বসে রিচার্জও করতে পারছেন, আর মোবাইল দিয়ে সব কিছু ওইভাবে চেক করা যায় না। আমি জাস্ট এখানে বসে কয়েক মিনিটের মধ্যে ভিডিও কভার করেছি। সো রিচার্জ ওইভাবে করা হয় নাই, বেসিক ইনফরমেশন শেয়ার করেছি। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমাদের স্টুডিও থেকে আসবে।